মেট্রিয়া মেডিকা সিরিজের এই প্রথম ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি চেষ্টা করব এখানে সহজে সংক্ষেপে শুধুমাত্র তোমাদের জন্য বিভিন্ন মেডিসিন নিয়ে আলোচনা করা। তো চলো শুরু করি। আর এই ফার্স্ট সিরিজে আমি কথা বলবো আর্সেনিকাম অ্যালবাম, এই হোমিওপ্যাথিক মেডিসিনটির ব্যাপারে। তো চলো দেখে নিই। আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি প্রথমবার আমার চ্যানেলটিকে দেখে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করো ফর দ্য লেটেস্ট আপডেট। ক্লিনিক্যাল প্র্যাকটিসের ভীষণই কমন, ভীষণই ইম্পর্টেন্ট এবং এফেক্টিভ মেডিসিন হলো আর্সেনিকাম অ্যালবাম। আর্সেনিকাম অ্যালবাম একটি মিনারেল কিংডমের মেডিসিন, মানে মিনারেল থেকে তৈরি। এর কমন নেম হলো হোয়াইট অক্সাইড অফ আর্সেনিক। আর্সেনিকাম অ্যালবামের এবার আমরা জানবো স্পিয়ার অফ অ্যাকশন, মানে কোন কোন পার্টস বা অর্গানের ওপর বেশি ভালো কাজ করে। ফার্স্ট হচ্ছে মাইন্ড, মানে মেন্টাল সিমটমের ওপর। নেক্সট হচ্ছে আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম, মোস্ট ইম্পর্টেন্ট আমাদের রেসপিরেটরি সিস্টেম, ফিভার, স্কিন ইত্যাদি পার্টসের ওপর ভীষণ ভালো কাজ করে। এবার আমরা কথা বলবো আর্সেনিকাম অ্যালবামের পেশেন্টের কনস্টিটিউশনের ব্যাপারে, মানে তার বডি বা তার ফিজিক্যাল বা মেন্টাল মেকআপ কেমন হবে, মানে তার ফিজিক্যাল বডির চেহারা কেমন হবে। আর্সেনিকাম অ্যালবামের পেশেন্ট খুবই উইক, মানে তার ইমিউনিটি খুবই লো হয়, তার ভীষণই ইম্যাশিয়েটেড, মানে তার জীর্ণকায় ক্লান্ত মতো শরীর হয়, শরীরে জোর থাকে না এবং সে ভীষণই নার্ভাস থাকে। এবার আমরা কথা বলবো আর্সেনিক অ্যালবামের মেন্টাল সিমটম, মানে তার পেশেন্টের মেন্টাল কন্ডিশন কেমন হবে। এই সিমটমগুলো কিন্তু ভীষণই পিকুলিয়ার এবং ভীষণই ইম্পর্টেন্ট। এর থেকে আইডেন্টিফাই করা যায় আর্সেনিকের পেশেন্টকে। পেশেন্টের ভীষণই ফিয়ার অফ ডেথ থাকে, তার মানে মনে হয় যেন সে মারা যাবে। সে মনে করে সে মেডিসিন নিচ্ছে কিন্তু এই মেডিসিন কাজ করবে না, সে নিশ্চয়ই মারা যাবে। তার ফিয়ার অফ ডেথ অনেক বেশি পরিমাণে প্রমিনেন্ট থাকে এবং যখন সে একা থাকে তখনই এগুলো বেশি তার মনে হয়। এবং সে ভীষণই পরিমাণে রেস্টলেস হয়ে পড়ে, ফিজিক্যালি এবং মেন্টালি দুইভাবেই। সে এক জায়গায় কিছুতে স্থির থাকতে পারে না, কন্টিনিউয়াসলি জায়গা চেঞ্জ করতে থাকে এবং রেস্টও এক জায়গায় করতে পারে না। সে একবার এদিক একবার ওদিক পজিশন চেঞ্জ করতেই থাকে। আর রাতের দিকে স্পেশালি শোয়ার পর তার সমস্ত সিমটম অ্যাগ্রাভেট, মানে বেড়ে যায়। এছাড়াও খুবই অ্যাংশিয়াস, মানে সে খুবই চিন্তিত থাকে, খিটখিটে মেজাজের হয়, কোনো কিছু ব্যাপার নিয়ে খুবই ডিস্ট্রেস, মানে ফিজিক্যালি বা মেন্টালি যে কোনো ব্যাপার নিয়ে সে খুবই কষ্টে ভোগে। এই ধরনের সিমটম আমরা দেখতে পারি। এবার আমরা কথা বলবো আর্সেনিক অ্যালবামের হেড সিমটম। তার মাথায় ভীষণ পরিমাণে থ্রোবিং এবং বার্স্টিং টাইপের পেন থাকে, মানে তার মনে হয় যেন কেউ কিছু ভারী জিনিস বা বস্তু দিয়ে তার মাথায় আঘাত করেছে, তার ব্রেন যেন বার্স্ট হয়ে যাবে এমন ফিল হয়। কোনো রকম ফুড পয়জনিং বা ইনডাইজেশন, কোনো খারাপ পচা খাবার খেয়ে নিয়েছে তার কারণেও যদি মাথায় ব্যথা হয়, হেডেক হয়, তার জন্য ভীষণই ভালো কাজ করে। নেক্সট গ্যাস্ট্রিক সিমটম। গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেমের ওপর আর্সেনিক অ্যালবামের ভীষণ ইম্পর্টেন্ট ফাংশন। কোনো ধরনের যদি কোল্ড ড্রিঙ্কস বা কোল্ড ফুড বা আইসক্রিম বা অ্যালকোহল, ডিকেড ফুড মানে খারাপ হয়ে যাওয়া খাবার বা রেখে দেওয়া খাবার বা স্ট্রং চিজ টাইপের ফুড ইনটেকের পর যদি গ্যাস্ট্রিক প্রবলেম স্টার্ট হয় এবং তার পেটে এক ধরনের বার্নিং টাইপের পেন হয়, যেন তার মনে হয় যেন জ্বলছে, এই টাইপের পেন হয় এবং খাওয়ার সাথে সাথেই সে সেটাকে ভমিট করে বাইরে বের করে দেয়, তার স্টমাকে খাবারটা একদমই সহ্য হতে পারে না, এই সিমটমের জন্য আর্সেনিক অ্যালবাম বেশি ভালো কাজ করে। নর্মাল ডায়রিয়াতেও, মানে খাওয়ার পরের সাথে সাথেই তার যদি ডায়রিয়া হয়ে যায়, স্টুল অনেক ডার্ক কালারের হয়, অনেক অফেন্সিভ স্মেল হয়, তার জন্যও আর্সেনিকাম অ্যালবাম ভীষণই ভালো কাজ করে। সে খুবই তৃষ্ণার্ত হয়, তার থার্স্ট হয় একদম বার্নিং টাইপ অফ থার্স্ট, কিন্তু সে জলটা ভয়ে খেতে পারে না, কারণ স্টমাকে তার মনে হয় যেন জলটা খেতে পাথরের মতো ফিল হয়, তার জল খেতে তাই তার ভয় লাগে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট আর্সেনিকাম অ্যালবামের রেসপিরেটরি সিমটম। এটি মেনলি অ্যাস্থেমিক এবং ব্রিথলেসনেস পেশেন্টের জন্য খুবই কার্যকরী মেডিসিন। পেশেন্টের নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হয় এবং অ্যাজমা যদি থেকে থাকে সেটা রাতের দিকে খুবই বেশি পরিমাণে বেড়ে যায়, মানে অ্যাগ্রাভেট হয় রাতে, এবং রাতে ঘুমানোর সময় তার সাফোকেশনের অ্যাটাক হয়, মানে তার সাফোকেশন হয় এবং তাকে তার জন্য উঠে বসতে হয় এবং সামনের দিকে ঝুঁকে বসতে হয় তাকে সেখান থেকে একটু রিলিফ পাওয়ার জন্য। এবং এছাড়া তার রাতে ঘুমাতে ভয় লাগে, কারণ তার মনে হয় যদি সে শোয়
আবার যদি তার সাফোকেশনের অ্যাটাক হয় সেজন্য সে ঘুমাতেও পারে না। এই সিমটমগুলোর জন্য আর্সেনিকাম অ্যালবাম খুবই এফেক্টিভ মেডিসিন। এবার আমরা জানবো আর্সেনিক অ্যালবামের স্কিন সিমটম। স্কিন যে যদি কোনো রকম বয়েল মানে কোনো রকম ফোড়া বা ফুসকুড়ি টাইপের হতে থাকে এবং সেখানে খুবই যদি ইচিং হয় এবং ইচিং মানে জায়গাটা ইচিং হওয়ার পর ভীষণই যেখানটা চুলকানোর পর ভীষণ বার্নিং সেনসেশন হয়, চুল মানে খুব জ্বালা জ্বালা করে, একটু ব্যথা টাইপের করে এবং তার স্কিন অনেক পেল কালারের হয়ে যায়, বিভিন্ন রকমের ফোড়া ফুলসি ইত্যাদি হতে থাকে, এই সমস্ত সিমটমের জন্য আর্সেনিকাম অ্যালবাম ভীষণই ভালো কাজ করে। এবার আমরা কথা বলবো ফিভার সিমটম অফ আর্সেনিক। আর্সেনিকের ফিভার ইন্টারমিটেন্ট ফিভার দেখা যায়, মানে প্রতিদিন একই টাইমে বা কিছু টাইমের গ্যাপে গ্যাপে ফিভারটা ঠিক ওই টাইমেই হয় এবং ফিভার হওয়ার আগে তার ভীষণই রেস্টলেস হয়, তার শরীরে ভীষণই পরিমাণে বার্নিং পেন হয় ফিভারের সময়, এছাড়া তার পুরো বডি ভীষণই পরিমাণে হট হয়, কিন্তু তার যে মাথার এরিয়াটা মাথার পোর্শনটা সে একদম ঢেকে শুতে চায় না, তাতে তার কষ্ট আরও বাড়ে। এই সিমটম দেখা যেতে পারে ফিভারে। এবার আমরা কথা বলবো আর্সেনিকাম অ্যালবামের মোডালিটিস মানে অ্যাগ্রাভেশন ও অ্যামেলিওরেশন নিয়ে। অ্যাগ্রাভেশন বলতে হচ্ছে তার এই সিমটমগুলো কিসে কিসে বেড়ে যায়, এবং অ্যামেলিওরেশন মানে হচ্ছে সেই সিমটম থেকে টেম্পোরারি কিসের রিলিফ পায়। আর অ্যাগ্রাভেশন হচ্ছে আর্সেনিকাম অ্যালবামের পেশেন্টের হচ্ছে তার মিডনাইটের পর থেকে রাত্রি 12টার পর থেকে তার এই সিমটমগুলো ভীষণই বেড়ে যায়, তার আরও বেশি কষ্ট হয় এবং যে কোনো কোল্ড ফুড বা কোল্ড ড্রিঙ্কস খেলে তার এই বা জেনারেল কোল্ডে তার এই সিমটমগুলো অ্যাগ্রাভেট করে। আর অ্যামেলিওরেশন হচ্ছে যে কোনো সমস্ত সিমটমগুলো হচ্ছে একটু রিলিফ পায় হচ্ছে তার কোনো রকম হিটে বা কোনো রকম গরম কিছুতে, আর শুধু হেডেকটা বাদে, হেডেক যখন হয় তার তখন সে যদি কোল্ড বাথিং করে তাহলে তার সিমটমটা একটু টেম্পোরারি রিলিফ পায়। আমরা কথা বলবো আর্সেনিক অ্যালবামের পোটেন্সি সিলেকশন। যখনই কোনো রকম অ্যাকিউট কন্ডিশন মানে ফিভার, ডায়রিয়া, অ্যাজমা ইত্যাদি অ্যাকিউট সিমটম থাকবে, মানে সবে সিমটমগুলো ডেভেলপ করেছে, তখনই কিন্তু আমাদের যে কোনো মেডিসিনের লোয়ার পোটেন্সি সিলেক্ট করতে হয়। কিন্তু যখন আমরা দেখব যে কোনো ক্রনিক কন্ডিশন বা আমাদের মেন্টাল সিমটমগুলো ম্যাচ করে যাচ্ছে, তখনই আমরা হায়ার পোটেন্সি সিলেক্ট করতে পারি। তো ফ্রেন্ডস, আজ এখানেই শেষ করলাম। তোমাদের সাথে আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে একটি নতুন মেডিসিনের সাথে। আর তোমাদের যদি আমার এই ভিডিওটিকে ভালো আর হেল্পফুল লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই ফ্রেন্ডস।